আসলে আমাদের হতাশাটা বলতে গেলে আসলে আপনার হারার সমান। আচ্ছা, বলতে পারেন যে আসলে পর্তুগালের রিসেন্ট স্কোয়াড বা তাদের রিসেন্ট ফর্ম অনুযায়ী আমি পার্সোনালি এক্সপেক্ট করছিলাম যে একটা বড় উইনের জন্য, বাট সেখানে যে কোনো একটা আনএক্সপেক্টেড ড্র চলে আসে। আমাদের টিম কম্বিনেশন এখানে প্রপার ওয়ার্কআউট করেনি, আমাদের হয়তো প্রপার সাবস্টিটিউশন হয়নি, যার কারণে রেজাল্ট আনএক্সপেক্টেড। বাট আমরা আশা হারাচ্ছি না, ইনশাল্লাহ এখন অনেকগুলো ম্যাচ বাকি, ইনশাল্লাহ আমরা কামব্যাক করব। আর যেহেতু আমাদের গড ক্রিস্টিয়ানো রোনালদো তো আছেই। আচ্ছা, এই গডকে নিয়ে কিন্তু আসলে বেশি প্রশ্ন হচ্ছে। আমি যদি আর্জেন্টাইন ফ্যান একটু মুচকে মুচকে হাসছে এখানে, মানে কেন গড বলাতে আপনি কেন হাসছেন সেটা আগে একটু জানতে চাই। গডের ডেফিনেশন কি? গ্রেটেস্ট অফ অল টাইম। তো গ্রেটেস্ট অফ অল টাইম হতে হলে তো গ্রেটেস্ট অফ আর্থ অর্থাৎ ওয়ার্ল্ড কাপ জিততে হয়। আচ্ছা, তো মেসি তো ডজন মাইল এগিয়ে গেছেন রোনাল্ডোর থেকে। কিন্তু তাদের ডেফিনেশনটা আসছে কিন্তু 2022 সালের 22শে ডিসেম্বরের আগ পর্যন্ত। আচ্ছা, এর আগে ডেফিনিশন কি অন্য কিছু? এর আগে তারা তো বলতো গড হওয়ার জন্য আসলে আমাদের কাপের প্রয়োজন নাই, আমাদের মেসি এমনিতেই গড। মেসির কি এর আগে কোনো অর্জন ছিল না? ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে কি বেশি? অবশ্যই। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা যদি আপনি ধরেন, 2016 সালে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি জিতেছে? ইউরো তো যদি আপনি চিন্তা করেন রোনাল্ডোর কতটুকু অবদান ছিল। যদি আপনি ফাইনাল ম্যাচের কথা চিন্তা করেন, রোনাল্ডো সাব হয়ে গেল। দ্বিতীয়ত যদি আপনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের কথা, হয়েছিল ইনজুরির কারণে। ওকে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের কথা যদি চিন্তা করেন, সেখানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল গ্রিজম্যান। এবং ফাইনাল ম্যাচের কথা যদি চিন্তা করেন, সেখানে গোল করেছিল এদা। তো এখানে তো আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কোনো অবদান দেখতে পারছি না। অন্যদিকে আপনি যদি মেসির কথা চিন্তা করেন, সব সময় সব জায়গায় মেসি ডেলিভার করছে। 19 সালে কি অবদান ছিল কোপা আমেরিকাতে? 19 সালে কোপা আমেরিকাতে আনফরচুনেট ব্রাজিলের সাথে হেরে হয়ে গেছে, কিন্তু সে সাথেও তো মানে সেটার আচ্ছা, মধ্যে হারলে আনফরচুনেট আর জিতলে তখন কি? এরকম। আচ্ছা, আমি একটা দেখলাম যে আপনারা এই পাশ থেকে আসলে পর্তুগালকে সাপোর্ট দিচ্ছেন, মানে কেন? মানে পর্তুগাল আর ব্রাজিল ভাই পর্তুগাল আর ব্রাজিল ঐক্য এটা কি পর্তুচিল নাকি? পর্তুগাল আর ব্রাজিলের মধ্যে একটা ফ্রেন্ডশিপ সম্পর্ক সবসময় ছিল, থাকবে। এই সম্পর্ক কেন? মানে দুই দলের একই অবস্থা, ড্র করছেন দুই, এটাও ধরো একমাত্র জয়ী। কিন্তু ওই পাশে যদি বলি ফ্রান্স আর হচ্ছে আর্জেন্টিনা জয়ী দল প্রথম রাউন্ড শেষে, যদি আমরা বলি, আপনারা জানেন যে অলরেডি প্রথম রাউন্ড শেষ হয়েছে। তো সেই জায়গায় আসলে কতটা উপভোগ করলেন যদি বলি পুরো এই রাউন্ডটা? ওকে, আমি যদি এখন, আপনি যেহেতু বললেন ড্র, তো এখন আমি বলি র্যাঙ্কিংয়ে 6 এবং 7। তো 6 ভার্সেস 7 কি হয়েছে? 6 ভার্সেস 7 হচ্ছে আপনার ড্র, বাট ফার্স্ট ভার্সেস 27 এটা কি হয়েছে? 3 গোলে জিতছে। এটা কিন্তু হলো না। আমাদের হচ্ছে কম্পেয়ার হয়েছে র্যাঙ্কিংয়ে যারা 7তে আছে তাদের সাথে, আর ওদের কম্পেয়ার কাদের সাথে আছে? র্যাঙ্কিংয়ে হচ্ছে যারা 27-এ আছে। তো এখন বাকিটা আপনি বুঝে নেন। আচ্ছা, কম্পিটিশন কিন্তু ওরকম কিন্তু হয়নি। এখন ওদের সাথে যদি সেকেন্ড যারা আছে তাদের যদি হতো, তাহলে একটা কম্পিটিশন আমরা বলতে পারতাম যে হয়েছে। এখন কিন্তু ওদের মধ্যে কিন্তু কম্পিটিশনই হয় নাই। তো আপনি কাদের সাথে কার তুলনা দিচ্ছেন? তার মানে কি আপনারা কি এখনো আগে আছেন? অবশ্যই আগে আছি। আমরা ড্র করছি কাদের সাথে? আমাদের নিচের যে একদম টপ নিচে, ইমিডিয়েট নিচে তাদের সাথে। আর ওরা কোথায় করছে? 1 to 27। এটা তো হলো না আসলে। আচ্ছা, ওয়ার্ল্ড কাপে কি র্যাঙ্কিং আদৌ কি কোনো ফ্যাক্ট করে? কালকে যদি আপনি যদি র্যাঙ্কিং যদি ফ্যাক্ট যদি না করে, গতকাল আমি একটা নিউজ দেখছি যে টিএসসি তে ব্রাজিল ফ্যানদের কি করছে? জুতা পেটা করছে। এটা কেন করছে? আচ্ছা, এই জিনিসগুলো বেশি আর্জেন্টাইন ফ্যানরা এটাই করে। ওদের কাজে বেশি উচ্ছৃঙ্খল, অবশ্যই টক্সিক। এটা আমরা কাজই তো এগুলো। আর মেসি যদি না থাকতো, 2022 সালে হচ্ছে মেসি বলছে কি এটা লাস্ট ড্যান্স, মানে লাস্ট ওয়ার্ল্ড কাপ। তাহলে মেসি কেন এখন? না, এটা কালকে 14 যদি সালে ওদের লাস্ট হয় না ভাই। মেসি যদি না থাকতো কালকে কে গোল দিত? ওদের প্রতিটা বিশ্বকাপে লাস্ট বিশ্বকাপ। না, তারপর একজন তো গোল দিবেই, মানে সে তো আসলে না, দেয়ার মতো আর্জেন্টিনা তো ছিল দলের না। অংশ। যদি দিত তাহলে তো কালকেই দিত। তো দেয়ার মতো তো কেউ নাই। আচ্ছা, দিত। তার মানে কি, মানে আপনারা কি মেসিকে বাদ দিয়ে তারপর চিন্তা করবেন পুরো না, দল? না, মেসিকে তো চিন্তা করব, অবশ্যই চিন্তা করব, কিন্তু যদি না থাকতো মেইন তাহলে কি কনসার্ন দিত? মেসি। মেসি ছাড়া তো কেউ নাই। যদি না থাকতো তো আসলে ফুটবল খেলা হবে না। যদি না থাকে, আমরা যদি এখন চিন্তা করি নেইমারের কথা যদি একটু বলি, নেইমার তো নাই এখন, নেইমার নাই, ইনশাআল্লাহ সেক্ষেত্রে আসলে কি হবে? দল কি চেঞ্জ হবে? আমি যদি একটু অবশ্যই চেঞ্জ হবে। কারণ হচ্ছে আপনি রিসেন্টলি যদি ফার্স্ট অফ অল যদি আমি বলি আনচেলিত্তর ব্যাপারটা, আনচেলিত্ত একদম মানে এক বছর হয়েছে। তো এক বছরে আসলে ও টিমটাকে ঠিকভাবে গুছাতে পারে না। সেক্ষেত্রে নেইমার কোনো ম্যাচ খেলে নাই। তো আশা করি নেইমার যদি নেক্সট ম্যাচ খেলে হাইতির বিপক্ষে, যতটুকু আমি শুনেছি 10-15 মিনিট হয়তো খেলবে, আশা করি আমরা নেক্সট ম্যাচ ভালো ব্যবধানে জিতবো। আচ্ছা, নেক্সট ম্যাচ ভালো ব্যবধানে জিতবে? ভালো ব্যবধানে জিতবো এবং কনফিডেন্ট আছে, অবশ্যই কনফিডেন্ট আছে। তখন কি মানে ঝগড়াটা কি মানে সমানে সমান আসবে মনে হয়? সমানে তো ব্রাজিলের সাথে তো এখন আর্জেন্টিনার কম্পেয়ারই হয় না। হবে কেমনে? কম্পেয়ারই হয় না। হবে কেমনে? কিভাবে কোথায় হবে? পাঁচ আমি বলি, কোথায় 3? আমি তাহলে এখন একটু বলি 21 শতক। 21 শতকে কয়টা কাপ কার আছে? একটু যদি আর্জেন্টাইন আচ্ছা, ফ্যান যদি কাপের একটু কথা বলে যদি তাহলে চিন্তা করেন, আপনি তো বর্তমান পারফরম্যান্স কিভাবে হয়? অবশ্যই কাপ দেখেই হবে। হ্যাঁ, পারফরম্যান্স যার ভালো তার কাপ আপনি বেশি। কাপের কথা চিন্তা করেন। আচ্ছা, আপনি এই আমাদের আবার 21 শতকে আচ্ছা, হচ্ছে এই same ওয়ার্ল্ড কাপ definition- দুজনেরই একটা। সেম ডেফিনিশন কিন্তু পর্তুগাল আর মানতে চায় না। এরা বলে যে কাপের কোনো এটা লাগবে না, ওদের লাগবে না, ওদের গট আছে রোনালদো। ঠিক আছে, আর কিছু লাগবে না।
আসলে মানি যে কাপের বিষয়টা রোনালদো হচ্ছে তখনই God। আসে যখন আসলে আপনি খেলার কিছুই বুঝেন না, আসলে আপনার কাছে অর্জনটা ম্যাটার করে। আপনি যদি পর্তুগালের রেভলিউশনটা চিন্তা করেন, আসলে দেখেন তো 2006 সালের আগে লুইস ফিগো তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার আমাদের হিস্ট্রিতে বলা যায়, বাট তার সময়তে আসলে পর্তুগালকে কতজন চিনতো বা সাপোর্ট করতো। বাট আপনি রোনালদোর পরবর্তী রেভলিউশনটা দেখেন, 2টা ইউএফএ নেশনস লিগ, ইউরো, ইভেন সে আজকে তার যে একটা পুরো জেনারেশনটাকে সে যেভাবে গ্রো করছে, যেমন আপনি আমাদের রাইট উইঙ্গার কথা চিন্তা করতে পারেন, কনসেসাওয়ের বাবার সঙ্গে কিন্তু রোনালদো পিচ শেয়ার করছে, তার প্রথম ম্যাচ ছিল কনসেসাওয়ের বাবার সঙ্গে, তার ছেলে এখন রোনালদোর সঙ্গে একই পিচ শেয়ার করতে পারছে। অর্থাৎ তার যে লং টার্ম লেগেসিটা, এটা আসলে পর্তুগালের বলেন ওয়ার্ল্ড ওয়াইডের সামনে একটা পুরো জেনারেশনকে পর্তুগালের সামনে একটা খুবই বড় জায়গায় নিয়ে গেছে।